হ্যালো ভিউয়ার্স, তো আমরা আজকে আলোচনা করব প্রফিট অ্যান্ড লসের পার্ট 2। পার্ট 1 আমরা 25টা কোশ্চেন কমপ্লিট করেছি। আজকে আমরা 26 থেকে 50 অবধি সমস্ত কোশ্চেন সলভ করব। তো চলো কোশ্চেন নাম্বার 26 কি বলেছে একটু দেখে নাও। বাই সেলিং এ টেপ রেকর্ডার রুপিস 950 টাকা দিয়ে একটা টেপ রেকর্ডার বিক্রি করা হয়েছে। এর ফলে কি হয়েছে? আই লস 5% লসে বিক্রি করেছো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 95%এর জন্যই কিন্তু আমি 950 টাকায় বিক্রি করেছি। ওকে, এবার কি বলেছে যে হোয়াট পার্সেন্ট শ্যাল আই গেন ইফ আই সেলিং রুপিস 1040। তাহলে এবার আমি এখানে দেখে নেব 5% লসে বিক্রি করাতে আমার 950 টাকা বিক্রি হয়েছে। তাহলে আমি দেখে নিই যে আমার কেনা দামটা কত, অর্থাৎ 100%এর জন্য দামটা কত আসবে। তাহলে 95%এর জন্য যদি হয় 950, 100%এর জন্য কত হবে? 1000 আসবে। কেমন? তাহলে এই 1000 টাকার দামের জিনিসটা এবার আমি বিক্রি করব কত টাকায়? এবার আমি বিক্রি করব 1040 টাকা। 1040 টাকায় যখন আমি বিক্রি করব, এখানে কিন্তু আমার লাভ হচ্ছে কত টাকা? 40 টাকা লাভ হচ্ছে। কত টাকার জন্য? 1000 টাকার জন্য। 1000 টাকার জন্য যদি 40 টাকা হয়, তাহলে শতকরা কত? শতকরা হচ্ছে 4%। কীভাবে বের করলাম আমরা? মুখে মুখে তুমি এখানে ক্যালকুলেশন করে দিতে পারবে। 2 শূন্য কাটো, 10 দিয়ে 40কে কাটলে কত হবে? 4। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলেছে দেখো। অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 19 টাকা 50 পয়সা একটা আর্টিকেল বিক্রি করেছে। এ ম্যান গেইনস 30%, 30% লাভে, তাই তো? তাহলে 30% গেইন বলতে আমি বলতে পারি যে 130। তাহলে এই 130% ইকুয়াল টু হচ্ছে কত? 19 টাকা 50 পয়সা। এবার কি বলেছে? ইন অর্ডার টু গেইন 40% লাভ করতে হলে তাকে আর কতটা বাড়াতে হবে বিক্রয় মূল্য? তাহলে 40% বলতে কত? 140। তো আমি এবার এখানে 140%টা বের করে নেব। দেখো, তুমি এখানে এইভাবেও করতে পারো যে 13% ইকুয়াল টু যদি হয় এটা, তাহলে 14% ইকুয়াল টু কত আসবে? তোমরা ঐকিক নিয়মে বের করে নিতে পারো। তাহলে এখানে মোটামুটি আমরা যদি দশমিক তুলে দিই, তাই তো 7, তাই তো? তুমি যদি এখানে ক্যালকুলেশন করো 4-4-এর জন্য হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 5, তাই তো? 5-এর জন্য আসবে 3, তাহলে আমরা এখানে 21 লিখে দিলাম। 21 তুমি ঐকিক নিয়মে করবে যে 13%-এর জন্য হচ্ছে 19.50, তাহলে 14%-এর জন্য কত? আমাদের এখানে এসে গেল। তাহলে দাম আগের তুলনায় এখন তোমার কত টাকা বাড়াতে হবে? আগের যেটা তুমি বিক্রি করেছো 19 টাকা 50 পয়সা, এখন 21 টাকা করতে হবে যদি 40% লাভ করো। তাহলে এখানে কিন্তু তোমার আর দাম বাড়াতে হলো মাত্র 1 টাকা 50 পয়সা। বোঝাতে পেরেছি ভাই? সবাই একটু কমেন্ট করে দেবে যদি কারো কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো। অন সেলিং অ্যান আর্টিকেল অ্যাট এ সার্টেন প্রাইস এ ম্যান গেইনস 10%। তাহলে 10% তুমি গেইন করেছো। ধরো 100 টাকা কোনো একটা জিনিসের দাম, তুমি 10% প্রফিট করেছো, অর্থাৎ 110 টাকায় বিক্রি করেছো। এবার কি বলেছে দেখো। অন সেলিং দ্য সেম আর্টিকেল অ্যাট ডাবল প্রাইস, যদি কিনা তার ডাবল প্রাইস, অর্থাৎ আগে তুমি 110 টাকায় বিক্রি করেছো, এখন ডাবল প্রাইস বলতে কত টাকায় বিক্রি করবে? 220 টাকায় বিক্রি করছো। এই যে এটা হচ্ছে তোমার ডাবল বিক্রি করলে। তাহলে ওরা চেয়েছে গেইন পার্সেন্ট কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তোমার কেনা দাম কিন্তু 100 টাকা, এখন তুমি সেটাকে 200 টাকায় বিক্রি করছো। তাহলে আগের তুলনায় এখানে কত পার্সেন্ট লাভ করছো? 100 টাকার জিনিসটা 220 টাকায় বিক্রি, অর্থাৎ আরও এক্সট্রা হচ্ছে 120%। আমরা বলতে পারি শতকরা আরও 120% অতিরিক্ত আমরা বিক্রি করলাম। তাহলে অপশান নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কারণ এখানে আমাদের সিপি কিন্তু 100 ধরেই করলাম। প্রথম ক্ষেত্রে 10% লাভ, অর্থাৎ 110 টাকা বিক্রি করেছো, এটা হচ্ছে এসপি 1। এবার কি বলেছে এখানে? বিক্রয় মূল্যটাকে ডাবল। বিক্রয় মূল্য ডাবল বলতে এসপি 2 তখন হয়ে যাবে আমার 220, কিন্তু জিনিসের ক্রয় মূল্য তো 100 টাকা, আর আমি 220 টাকায় বিক্রি করলাম। লাভ কত হলো? 120। কত টাকার জন্য? 100 টাকার জন্য। অর্থাৎ আমি এখান থেকেই বলে দিতে পারি যে অপশান নাম্বার সি, অর্থাৎ 120% আমার এখানে প্রফিট হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। এ ম্যান সেলস এন আর্টিকেল অ্যাট 12.5% লস। 12.5% লস বলতে 100 টাকায় 12.5 লস, তাহলে 100 থেকে 12.5 যদি আমি বাদ দিই, তাহলে 87.5 আসে। অর্থাৎ যদি কোনো জিনিসের দাম হয় 100 টাকা, তুমি 12.5% লসে বিক্রি করছো, অর্থাৎ 87.5%। ওকে, এবার কি বলেছে? হ্যাড হি সোল্ড ইট ফর রুপিস 103 টাকা 60 পয়সা আরও বেশি বিক্রি করতো, তাহলে তার 6% লাভ হতো। তাহলে দেখো 6% লাভ বলতে ওই 100 টাকার দামের জিনিসটা, অর্থাৎ তুমি 106 টাকায় বিক্রি করতে,
এর ফলে তোমার এই যে কখন এটা যদি আরও 103 টাকা 60 পয়সা বেশি বিক্রি করো, তাহলে আমরা বলতে পারি এই যে ট্রানজ্যাকশন হয়েছে এর জন্য এটা হলো। এখানে কত টাকা বাড়লো? 87.5, তাই তো? 112 আর 6 18, তাহলে আমরা এখানে বলতে পারি যে 18.5-র জন্যই কিন্তু 103 টাকা 60 পয়সা সে আরও বেশি পেলো। এবার কি চেয়েছে, হোয়াট ইজ দ্য সিপি অফ দ্য আর্টিকেল, সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তো সিপি তো আমি 100 ধরে করছি, এই যে আমার 100, তাহলে আমার সিপি 100 ইকুয়াল টু কত আসবে তুমি এখান থেকে বের করো, তাই তো? এখানে দেখো ওই 18-র সাথে কত গুণ করেছি আমরা, 18, 5 18 90, 6 90, তাই তো? 5.6 আমরা গুণ করলাম 18.5 এর সাথে, তাহলে 100-এর সাথে আমরা যদি 5.6 গুণ করে দেই তাহলে কত আসবে? 560 আসবে। তাহলে এখানে আমাদের উত্তর কি আসবে? অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। বুঝতে পেরেছো সবাই? যারা ক্যালকুলেশন বুঝতে পারো না তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে ক্যালকুলেশন করবে, আমি আমার মতো করে ক্যালকুলেশন করে দিচ্ছি ভাই। আচ্ছা, এই যে বাই হচ্ছে 18.5, তুমি এটাকে ক্যালকুলেশন করবে তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো তোমরা চাইলে ডিজিট সামও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি আর ডিজিট সামগুলো করছি না, আমি চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে কোশ্চেনগুলোকে সলভ করে দেওয়ার জন্য। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 10%, তাহলে 10% লস। তাহলে আমি এভাবে বলতে পারি যদি কিনা তার দাম হয় 100 টাকা, 10% লস অর্থাৎ 90 টাকায় তুমি বিক্রি করবে। এবার কি বলেছে, হ্যাড হি বট অ্যাট 20% লেস, যদি কিনা সে 20% লেসে কিন্তু, অর্থাৎ 100 টাকা আগে সিপি ছিল, এখন সেই সিপিটা হয়ে যাবে কিন্তু তার 20 টাকা লেস, অর্থাৎ 80 টাকায় হয়ে যাবে। কেমন? এবার কি বলছে, যদি 20% লেসে বিক্রি করে, লেসে কেনে অ্যান্ড সোল্ড ইট ফর 55 মোর, এবং যদি সে 55 টাকা বেশি দরে বিক্রি করে, হি কুড হ্যাভ গেইন 40%, সে 40% গেইন করতে পারতো। তাহলে আমি দেখে নিই এই যে 80 টাকা দিয়ে কিনেছে, যদি এটাকে 40% গেইন করে তাহলে কত আসবে। তাহলে 80-র 40% আমরা এখানে বের করব, কত হবে? 80, তাই তো? 90 122, 80 90 132, 4 8 32, তাই তো? 32 যদি যোগ করি আমরা, 80-র সাথে 32 যোগ করলে কত হবে? 8 112, 112। তাহলে আমরা দেখে নিই আগের বিক্রয় মূল্য ছিল আমার 90 টাকা, এখন বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। কত টাকা এখানে ইনক্রিজ হলো? 22 টাকা ইনক্রিজ হলো। কেন? কারণ এখানে আমি এই যে 50 টাকা যদি আরও বেশি দামে বিক্রি করি, তাহলে এখানে আমি বলতে পারি এই 22-এর জন্যই তো আমার 55। তাহলে 1-এর জন্য কত ওরা চেয়েছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস। আমার কেনা দাম কিন্তু 100, আমি এই 100 ধরেই অঙ্ক করছি, তাহলে এই 100-এর জন্য কত হবে তুমি এখান থেকে ইজিলি বের করতে পারবে। 55 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 22, তুমি ক্যালকুলেশন করো কত হবে। 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 50, 5 50-এ 250। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এ মেশিন ওয়াজ সোল্ড অ্যাট গেইন অ্যাট 10%, 10% যদি তুমি গেইন করো, অর্থাৎ যদি কোনো মেশিনের দাম থাকে 100 টাকা, তুমি 10% গেইন করেছো, অর্থাৎ 110 টাকায় বিক্রি করেছো। ওকে ফাইন। এবার কি বলেছে, হ্যাড ইট বিন সোল্ড অ্যাট 80 লেস, দ্য সেলার উড হ্যাভ লস 10%, যদি কিনা আরও 80 টাকা কমে বিক্রি করে তাহলে কিন্তু সে লস খেত। কত? 10%। লস বলতে দেখো তার কেনা দাম তো 100 টাকা, এটা তার সিপি, সে 10% লস, অর্থাৎ সে 90 টাকা। তাহলে আলটিমেটলি এই যে ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানের জন্যই সে 80 টাকা কম বিক্রি করবে লেসে। তাহলে এখানে কত ট্রানজ্যাকশান হয়েছে? এখানে ট্রানজ্যাকশান হচ্ছে 90 20, তাই তো? তাহলে এই 20-এর জন্যই তো তার 80 টাকা লেস হয়েছে। কিন্তু ওরা তোমার কাছে চেয়েছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য মেশিন, ওই মেশিনের ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য তো আমি 100 ধরেছি, তাহলে 100 কত হবে? দেখো এই যে 20-এর 4 গুণ করেছি, এখানে আমরা 100-এর 4 গুণ করে দেব, তাহলে কত আসবে? 4, তাই তো? ইয়েস, তাহলে 4 গুণ করলে কত হবে? 4 গুণ করলে 400। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা অলরেডি আমরা একটা প্র্যাকটিস সেটে কিন্তু কমপ্লিট করে দিয়েছি তোমাদের। এর আগে সম্ভবত যে এনটিপিসির প্র্যাকটিস সেটগুলো আমরা করছি সেখানে এই কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম। যাই হোক, চলো আমি আবার দেখিয়ে দিই। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 144
144 টাকায় বিক্রি করাতে এ ম্যান লস খেয়েছে কত 1/7 অফ হিজ আউটলেট, তাই তো। এবার এই যে আউটলেট এই কথাটার মানে তোমাকে একটু বুঝতে হবে। তারপরে কি বলেছে, বাই সেলিং, যদি কিনা 168 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ বা লস কি হবে। দেখো আমি একটু ডিটেলসটা আগে বুঝিয়ে দিই। ধরো তুমি কিনলে কোনো একটা জিনিসের কেনা দাম, সে আমি ধরে নিলাম যে কোনো জিনিসের কেনা দাম সে পি টাকা, তাহলে তোমার বিক্রয় মূল্যটা কি আসবে, তুমি বিক্রি করবে কত টাকায়, যে সিপি মাইনাস, এখানে কিন্তু কি বলেছে যে 144 টাকায় বিক্রি করাতে লস হয়েছে, তাহলে আমি এখানে লস করে দিলাম, এই যে সিপি মাইনাস লস। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে সিপিটা কত, সিপি কিন্তু তোমার অলরেডি তুমি করেছো পি, মাইনাস লস কত, লস বলেছে 1/7 অফ ইস আউটলেট, অর্থাৎ তার কেনা দামের 1/7। তাহলে কেনা দাম পি, তার 1/7 কত, আলটিমেটলি তুমি বলতেই পারো যে p/7। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, 7 7 একবার দিলে 6p/7, তাহলে এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। এবার কি বলে দিয়েছে কোশ্চেনে, দেখো কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে বাই সেলিং অ্যান আর্টিকেল 144, তাহলে এটা বিক্রয় মূল্য, এটা ইকুয়াল টু হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা পি ইকুয়াল টু বের করবো, 7 দিয়ে যদি ভাগ করি, সরি 7 দিয়ে নয় 6 দিয়ে যদি আমরা একে কাটি কত আসবে, 6 দিয়ে কাটলে আসবে 6 দুগুণি 12, তাই তো, 4 6 24, তাহলে কি আসবে 4 7 28 8, হাতে আছে 2, 7 দুগুণি 14 আর 2 16। তাহলে আমাদের এখানে কত টাকা এলো, এই পি বলতে এই যে কস্ট প্রাইস, তাই তো, এই যে কস্ট প্রাইস আমাদের সিপি চলে এসছে কিন্তু 168 টাকায়। এবার বিক্রি করব কত, 168 টাকায়, তাহলে 168 টাকায় কেনা, 168 টাকায় যদি বিক্রি করি তাহলে এখানে আমার কি হবে, লস বা লাভ কিছুই হবে না। তাহলে আমি বলতে পারি নন অফ দিস, বা অপশান যদি এরকম থাকতো নো প্রফিট নো লস, তাহলে আমরা সেটাকে টিক করতাম। তো যাই হোক, এটা ছিল একটু বোঝানোর জন্য। এবার এই কোশ্চেনটা আমরা কিভাবে করব, যে 144 টাকায় বিক্রি করাতে তার কি কেনা দামের তার 1/7 লস হয়েছে তার কেনা দামের, তাই তো। তাহলে আমরা কিভাবে বিক্রয় মূল্যটা ডাইরেক্ট বের করব, দেখো সে বিক্রি করেছে 144, তে ধরো মোট যদি 1 টাকা হয় তার লস করেছে 1/7, তাহলে বাকি পড়ে রইল কত, বাকি হচ্ছে 6/7 আসলে, তাই তো। তাহলে আমরা এর সাথে কি করে দেব, নর্মালি 6/7 করে দেব, আর কিছু না। তাহলে এবার কি আসবে, তোমার 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6, একটু আগে আমরা করলাম 24 4 24 7 24 কত 168, তাহলে আমাদের এখানে কিন্তু বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 168, তাই তো, সরি সিপিটা কেনা দামটা আমরা পেয়ে গেলাম। এখানে আবার দেখো যে 168 টাকায় যদি বিক্রি করি, তাহলে এখানে আমাদের 168 টাকায় যদি বিক্রি করি তাহলে কি হবে, 168 বিক্রি করলে নো প্রফিট নো লস। এখানে কেন আমরা সিপি লিখলাম, দেখো বাই সেলিং অ্যান আর্টিকেল রুপিস এত এম অ্যান্ড লস, তাই তো। দেখো তুমি যেটা যে বিক্রি করলো আর যে কিনলো, এখানে ধরো আমি কিনলাম, তাহলে আমার যে বিক্রি করেছে তার রেসপেক্টে নয়, আমি আমার রেসপেক্টে কিনলাম, তাহলে এখানে আমরা সিপিটা বলতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেহেতু সেলিং বিক্রয় মূল্য 168 টাকা বলে দিয়েছে, তাহলে তো আর এখানে প্রবলেম নেই। তাহলে এখানে দেখলাম যে আমাদের কোনো লাভ বা লস কিন্তু আমরা কিছুই করতে পারিনি। তো চলো পরের কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, রমন বট এ গেসার অ্যাট 9/10 অফ হিস মার্ক প্রাইস, তার ধার্য মূল্যের, তাই তো, কিনেছে মানে সিপি। তাহলে আমরা বলেছিলাম যখনই ফ্র্যাকশন দেওয়া থাকবে আর আগে যেই কথাটা টার্মটা থাকবে সেটা আমরা আগে লিখবো। বট বাই করেছে মানে কিনেছে, এই হলো কেনা দাম, আর শেষে থাকছে মার্ক প্রাইস, তাহলে এই রেশিওটা আমরা বের করে নিই। সিপি হচ্ছে 9 টাকা, মার্ক প্রাইস হচ্ছে 10 টাকা, এই নিয়ে সমস্যা নেই। এবার কি করেছে, বিক্রি করেছে 8% বেশি দামে, তাহলে এই যে 8% মার্ক প্রাইস, তাই তো, মার্ক প্রাইসের উপরে 8%। তাহলে দেখো এই যে 10 টাকা, তার উপরে যদি তুমি 8% বাড়াও কত হবে, 10-এর 8 10.8 টাকা। এবার কি বলেছে, যে হিজ গেইন পার্সেন্ট, দেখো 8% মোর দ্যান ইট মার্ক প্রাইস তো ভাই 10 টাকা, তার 8% বেশি, অর্থাৎ 10 টাকা 80 পয়সায় বিক্রি করেছো। বলছে তার গেইন কত হলো, আচ্ছা গেইন আমরা কিসের উপর করি, লস বা গেইন আমরা সিপির উপর করি। তো সিপি হচ্ছে 9 টাকা, এসপি হচ্ছে 10 টাকা 80 পয়সা, কত টাকা লাভ করলাম আমরা, 1 টাকা 80 পয়সা লাভ করলাম, কত টাকায়, 9 টাকায়। তাহলে শতকরা কত আসবে, শতকরা 9 দিয়ে 18 1.8 কে কাটলে 2.2 দিয়ে যদি 100-কে গুণ করি কত আসবে 20, তাহলে আমাদের উত্তর আসবে অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো সবাই। সবসময় খেয়াল রাখবে যখনই তোমরা রেশিও বের করবে, ফার্স্টে যেই টার্মটা থাকবে সেটাই আমাদের লব হিসেবে কিন্তু আমরা সিলেক্ট করি, তাই তো, আর নিচেরটাকে আমরা হর।
পরের কোশ্চেন দেখো কি বলেছে, এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি সুগার, পার্ট অফ হুইচ হি সেল 8% প্রফিট অ্যান্ড রেস্ট হচ্ছে 18% প্রফিট, হি গেইন 14% অন দ্য হোল, মোটের উপরে। তাহলে সে কিছুটা বিক্রি করেছে 8%, বাকিটা বিক্রি করেছে 18%, কিন্তু মোটের উপরে কিন্তু সে 14% গেইন করেছে। আমরা দেখিনি কি অনুপাতে, তাহলে এখানে গেইনটা হলো 8 আছে 14 সমান 6, আর 18 থেকে 14 বাদ দিলে 4, অর্থাৎ আমি বলতে পারি 2:3 অনুপাতে কিন্তু এখানে প্রফিটটা হয়েছে বা ডিভাইডেডটা করেছে আমরা বলতে পারি। তাহলে এই যে 2 আর 3 টোটাল হচ্ছে 5, এই 5 অনুপাতের জন্যই হচ্ছে ভাই 1000 কেজি, আর 1 অনুপাতের জন্য কত হবে 200 কেজি। কোশ্চেনে কি চেয়েছে 18% প্রফিট, এই যে 18% প্রফিটে কত রেশিও 3 রেশিও, তাহলে 3 রেশিও ইকুয়াল টু কত হবে, 1 যদি 200 হয় 3 হবে 600 কেজি। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ওকে, চলো কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, এ শপকিপার সেলস এ পেয়ার অফ সানগ্লাস অ্যাট এ প্রফিট অফ 25%। তো 25%-এ বিক্রি করেছে কিভাবে, ধরো তোমার কেনা দাম হচ্ছে সিপি হচ্ছে 100 টাকা, তুমি বিক্রি করেছো কত 25, অর্থাৎ 125 টাকায় বিক্রি করেছো। ওকে, এবার কি বলেছে, ইফ হি হ্যাড বট ইট 20% লেস, যদি 25% লেসে কিন্তু, অর্থাৎ যেটা 100 টাকায় কিনেছিল এখন 25% লেস, অর্থাৎ 75 টাকায় যদি এখন সে কেনে, এবং কি 25% যদি লেসে কেনে এবং সোল্ড 10 টাকা কমে যদি বিক্রি করে, তাহলে তার গেইন হতো কিন্তু 40%। তাহলে দেখো তুমি 25% কমে কিনেছো, ওকে, তাহলে 75 টাকায় কিনেছো, এবার তুমি আবার 10 টাকা কমে বিক্রি করলেও কিন্তু তোমার 40% গেইন হবে। তাহলে আমি দেখে নিই 75 টাকার উপরে এই 40% আমার কত হয়, 75-এর 40% কত আসবে 40, তাই তো, 4 7 28, আর হচ্ছে 4 5 20, 30, তাহলে এর সাথে আমরা 30 যোগ করে দেবো, আমরা 30 যোগ করবো, তাহলে 30 70, আর 30 হচ্ছে 105, 105। এখানে দেখো লস হচ্ছে, কারণ কোশ্চেনে বলে দিয়েছে অলরেডি 10 টাকা লেস, তাহলে এখানে কত ইউনিট, এখানে আমরা পেলাম 20 ইউনিট, এই 20 ইউনিটের জন্যই 10 টাকা লেস। তাহলে এখানে কোশ্চেনে কী চেয়েছে, দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইস তো আমরা 100 ধরে করছি, তাহলে 100-এর জন্য কত আসবে, দেখো ভাই 20-র জন্য যদি 10 হয় অর্থাৎ অর্ধেক, তাহলে 100-এর জন্য কত আসবে, তার অর্ধেক করে দাও, 50 চলে আসবে উত্তর। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 36 কি বলেছে দেখো, এ ট্রেডার বাই সাম গুডস ফর ₹150 টাকা দিয়ে কিছু জিনিস কিনলো, এবার কি বলেছে ওভারহেড এক্সপেন্স বি 12% অফ দ্য কস্ট প্রাইস, অর্থাৎ 150 টাকার উপরে তার আরও এক্সট্রা খরচ হয়েছে কি 12%। এবার কি বলছে দেন অ্যাট হোয়াট প্রাইস শুড ই সোল্ড টু আর্ন 10%, 10% লাভ করতে গেলে এবার তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে সবার প্রথমে আমি দেখে নিই যে 150 টাকা যার দাম ছিল, 150 টাকা দিয়ে সে যখন কিনেছে তার উপর 12% এক্সট্রা তাকে আর খরচ করতে হয়েছে। তাহলে এই যে তাকে এই যে 12% এক্সট্রা যখন খরচ করছে, 150-এর 12% কত, 12 15 180, তাহলে 18 টাকা, তাই তো। তাহলে এখানে আমরা আরও 18 টাকা অ্যাড করে দিই, তাহলে 150 টাকা আগে দাম ছিল, এখন আরও 18 টাকা এক্সট্রা খরচ হয়েছে, তাহলে এখন দাম কত হবে, তার কেনা দাম এখন চলে আসবে 68, অর্থাৎ টোটাল খরচ পড়েছে বা সিপি আমরা বলতে পারি তার 168 টাকা। এবার 10% যদি তুমি লাভে বিক্রি করো, 10% লাভে বিক্রি করা মানে হচ্ছে 168 টাকা দামের জিনিসটাকে 10% লাভ, তাহলে কত হবে 168, 10% হচ্ছে 16.8, তাই তো। তাহলে আরও এত টাকা এক্সট্রা, অর্থাৎ তোমার এসপি চলে আসবে কত, 168-র সাথে যদি তুমি 16.8 যোগ করো কত আসবে, শেষে তো 8 আসবে, আর কি হবে 6 8 6 14 4, তাই তো 8 1, 184 টাকা 80 পয়সা। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা কিভাবে করলাম কোশ্চেনটাকে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার কিন্তু 36 কমপ্লিট। এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 37। কি বলেছে, দ্য প্রফিট আর্ন আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর ₹625 ইজ দ্য সেম অ্যাজ লস ইনক্লুড আফটার সেলিং দ্য আর্টিকেল ফর ₹435, অর্থাৎ 625 টাকায় বিক্রি করাতে তার যত টাকা লস কি হয়েছে, লাভ হয়েছে, আর 435 টাকায় বিক্রি করাতে তার সেম তত টাকায় ক্ষতি হয়েছে। তাহলে ওরা চেয়েছে তার কস্ট প্রাইস কত। তো আমি অলরেডি বলেছিলাম যে কোনো কোশ্চেন যদি প্রফিট অ্যান্ড লস এরকম দেখো, যত টাকায় লস তত টাকায় যদি লাভ হয় তাহলে কি করবে, দুটোকে যোগ করে বাই 2 করবে। অর্থাৎ আমি বলতে চাইছি
625 সাথে 435 যোগ করে বাই 2 করবে, তাহলে অ্যান্সারটা আসবে। তাহলে 6 আর 4 হাজার, 1035, 40, 60, 1060-এর অর্ধেক করলে কত হবে ভাই? 530। এখানে আমাদের উত্তর এসে যাবে কি? 530। এটা কেন করলাম একটু বুঝিয়ে দেই। 625 টাকায় বিক্রি করাতে তোমার লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা নিশ্চিত আরও এর থেকে কম, তাহলে আমি ধরে নিলাম এক্স টাকা লাভ হয়েছে। এক্স মাইনাস করে দিলে কিন্তু আমার কেনা দাম থেকে যাচ্ছে। ইকুয়াল টু, কেন ইকুয়াল টু করছি? বলছে সেম লস কখন বিক্রি করাতে? 435 টাকাতে বিক্রি করাতে লস, তার মানে জিনিসটার দাম আরও বেশি ছিল, তাহলে সেম লস, অর্থাৎ ওই একই পরিমাণ টাকা, তাহলে এখানে এক্স করে দাও। এবার দেখো এই দুটো এক্স ক্যালকুলেশন করো, আলটিমেটলি 2x ইকুয়াল টু চলে আসবে 1060, তাহলে এক্স ইকুয়াল টু চলে আসবে 530। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 38 কি বলেছে? এ সোল্ড এ ওয়াচ টু বি 20% গেইন, তাহলে 20% ইকুয়াল টু আমরা বলতে পারি 1/5, অর্থাৎ এর যদি 5 টাকা হয় এর হবে 6 টাকা। কি করে এলো ভাই? 20% ইকুয়াল টু আমরা জানি 1/5। আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগে করিয়েছি, তোমাদের এর আগে কিন্তু আমি করিয়েছিলাম। এবার বি আবার সি কে বিক্রি করেছে 10% লস। 10% লস বলতে 1/10, অর্থাৎ এটা যদি 10 টাকা হয় এটা হবে 9 টাকা। তাহলে আমি দেখে নিই এর বেচা দাম আর এর কেনা দাম কত। 6 নং কত ভাই? 54 টাকা এর কেনা, আর এর কত? এর হচ্ছে 50 টাকা। কিন্তু কোশ্চেনে কোনটা বলে দিয়েছে লক্ষ্য করো, যে সি বট 216 টাকা দিয়ে কিনেছে, যে সি 216 টাকা দিয়ে কিনেছে, তাই তো? এটা শেষের জন্য, কারণ দেখো শেষে যে বি সি কে বিক্রি করেছে, তার মানে আস্তে আস্তে বিক্রি করবে আর তাদের এইভাবে চেঞ্জ হতে থাকবে। তাহলে সি 216 টাকা, তার মানে 54 ইকুয়াল টু 216। ওরা চেয়েছে হোয়াট প্রাইস ডিড এ পারচেস, এ কত দিয়ে পারচেস করেছিল? এ তাহলে 50-এ পারচেস করেছে, তাহলে 54 ইকুয়াল টু যদি 216 হয়, কত গুণ করেছো? 4 গুণ করেছো, তাহলে 50-এর সাথে 4 গুণ করো, কত আসবে? 4 50-এ 200। তুমি এইভাবে উত্তর করতেই পারো। যারা এটা বুঝতে পারবে না, আমি তাহলে ধরে নেব যে তোমরা এর আগে যখন আমি চ্যাপ্টার ওয়াইজ করেছি সেই জায়গাগুলো তোমরা কভার করতে পারোনি বা ক্লিয়ার নয়, তো সেগুলো আগে একটু করে নেবে, কেমন? কোশ্চেন নাম্বার 39, কারণ এখনও যদি বুঝতে না পারো এতদিন ক্লাস করার পর, তাহলে আর শিখবে কবে? তুমি বুঝবে কবে? বুঝতে পেরেছো ভাই? তো পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য ম্যানুফ্যাকচারিং গেইন 10%, তাই তো? তাহলে 10% গেইন বলতে আমি এইভাবে বলতে পারি, একজনের 10 হলে আরেকজনের হচ্ছে 11। দ্য হোলসেলার ডিলার গেইন হচ্ছে 15%, বাই 15% বলতে কত? 15, অর্থাৎ 3/20। তাহলে গেইন বলেছে, তাহলে 15%কে আমি 3/20, 20 টাকা হলে এটা হবে 23 টাকা। ভাই যারা বুঝতে পারো না আমি দেখিয়ে দিচ্ছি, 15% কত হবে? 3/20, 5 দিয়ে দিলে 3, হ্যাঁ। আর এটা কত? 10% ইকুয়াল টু কত ভাই? 1/10, তাই তো? তারপরে কত? 25%, আমি লিখেই দিই 25% কত ভাই? 1/4। তাহলে এটা কি বলেছে? 25% লাভ, তাহলে এটা যদি 4 টাকা হয় এটা হবে 5 টাকা। তাহলে এই টোটাল আমাদের বিক্রয়, তাই তো? প্রথম আর তৃতীয়, লাস্ট শেষ জনের। দেন দ্য কস্ট প্রাইস প্রোডাকশন অফ অ্যান আর্টিকেল হুজ রিটেল প্রাইস ইজ হচ্ছে 1665 টাকা। তাহলে রিটেল প্রাইস, আমরা এক কাজ করি, আগে তো এটা গুণ করতে হবে, দেখে নিই টোটাল কার কত, আগে এটা আমাকে দেখতে হবে। আমরা এর আগেরটা তো কোশ্চেন গুণ করেছি, আমরা গুণ করে টোটাল দেখব। 4 কুড়ি 80, 80 10 800, এটা হলো 800। আর এটা কত হবে? 5 11 55 ইন্টু যদি 23 করি, 3 5 15 5, হাতে আছে 1, 3 5 15, 10 25, 25 আর 1 26, 6 হাতে আছে 2, 5 দুগুনি 10 আর 2 12, 1265। দুর্ভাগ্যক্রমে দেখো কোশ্চেনে বলেই দিয়েছে 1265 হচ্ছে রিটেল, আমাদের শেষের প্রাইসটা বলেই দিয়েছে রিটেল হচ্ছে 1265। তাহলে আমরা এর সাথে কত গুণ করেছি? 1 গুণ করেছি। তাহলে এবার এখানে আমাদের এটা কত আসবে? 1 গুণ করলে 800। কেন করলাম? কারণ কি চেয়েছে? এখানে চেয়েছে যে দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাকশন আর্টিকেল হুজ রিটেল প্রাইস ইজ হচ্ছে 1665। রিটেল প্রাইস যদি 1665 হয়, তার আর্টিকেলটার কেনা কস্ট প্রাইসটা কত, বা প্রোডাকশন কস্টটা কত? তো এখানে উত্তর এসে যাবে আমাদের 800, অর্থাৎ অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম? যাই চাক না কেন তুমি সেম একইভাবে কিন্তু উত্তরগুলো করে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। কোশ্চেন নাম্বার 40 দেখো কি বলেছে, এ ম্যান সোল্ড 2 স্টিল চেয়ার ফর রুপিস 500 টাকা করে।
তাহলে দুটো যদি 500 টাকা করে বিক্রি করো, আমি বলতে পারি আমার বিক্রয় মূল্য হচ্ছে 500 × 2 = 1000 টাকা বিক্রয় মূল্য। এবার দেখো কি বলেছে, অন ওয়ান হি গেইন 20%, একটাই 20% তুমি লাভ করেছো। তাহলে লাভ করা মানে কি, কেনা দামটা নিশ্চয়ই 500 টাকার থেকে কম, তাহলে আমরা সিপি বের করব। 500 × কী করবে 20%, অর্থাৎ 120/100। আবার দ্বিতীয়টা একটু দেখে নেই কী হবে, দ্বিতীয়টা কি 12% লস। তাহলে 12% লস বলতে কি, আমরা সিপি যখন বের করবো লাভ লস নিচে লিখতে হয়, তাহলে 88/100। এখানে তুমি একটা ক্যালকুলেশন করতে হবে। এটা দেখো পয়েন্টে চলে আসবে, তোমার উত্তরটা পয়েন্টে চলে আসবে। আচ্ছা এখানে শূন্য কাটা যাবে না, যাই হোক আমি একবারে এটা করে দিচ্ছি। তোমরা ক্যালকুলেশন নিজের মতো করে করবে। এটা ক্যালকুলেশন করলে কত আসবে 416.67। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত আসবে 5000, 50,000, তাই তো 50,000 88 5 6 8.18। তাহলে দেখো তোমার কেনা দাম হচ্ছে ভাই 1000 টাকা। এবার তুমি বিক্রি করেছো কত, দুটোর বিক্রয় মূল্যটা আমরা যোগ করে নেব, যে আমার এসপি কত। তা দুটোকে যোগ করো, 8 7 15 5, হাতে আছে 1 2 8 6 8, তাই তো 8 8 6 14 4, হাতে আছে 1 7 আর 1 8 5 আর 4 9। তাহলে দেখো এখানে 1000 টাকা ছিল কেনা দাম, বিক্রয় দাম হচ্ছে কিন্তু তোমার 984 টাকা 85 পয়সা। তাহলে তুমি এখানে দেখেই বলো যে তুমি কতটা লস করেছো। তুমি কিন্তু এখানে লস করেছো কত টাকা 85, তার মানে 15 টাকা 15 পয়সা লস করেছো। কত টাকার জন্য, 1000 টাকার জন্য। তো 1000 টাকার জন্য যদি 15.5 হয় তোমার এখানে, তাই তো, তাহলে আমাদের আমি কি ঠিক করলাম? হ্যাঁ ঠিকই আছে, এটা আমাদের হচ্ছে এমএন্ড সোল্ড, সরি এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য, এখানে আমাদের একটু ভুল হয়েছে, সরি। এটা এই যে 500 × 2, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এখানে সরি একটু মিস্টেক আমরা করে ফেলেছি। এটা এই যে 500 × 2 যেটা আছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, অর্থাৎ 1000 টাকাটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এটা এসপি, তাই তো, আর এটা হচ্ছে আমাদের সিপি, সরি এটা সিপি। তাহলে এটা হচ্ছে আমাদের সিপি, তাহলে কম টাকায় কিনলাম, রাইট, আর বিক্রি করলাম 1000 টাকায়। তাহলে এখানে কিন্তু আমার প্রফিট হলো, এখানে প্রফিট হলো, এই যে প্রফিট। তাহলে এত টাকার জন্য যদি এত টাকা প্রফিট হয়, শতকরা কত তুমি এখানে বের করে নিতে পারবে আশা করি, তাই তো। তাহলে এখানে আমাদের প্রফিটটা তোমরা এখানে ক্যালকুলেশন করো, এটা মাইনাস করো, এটা মাইনাস করে তোমরা এই যে সিপি, এই যে সরি এই যে সিপির উপরে তোমরা ক্যালকুলেশন করো, এখানে উত্তরটা আসবে 1.5। আমি আর মাইনাসটা করছি না। এবার একটা বিষয় এখানে আমি একটু তোমাদের বলে রাখি, এই কোশ্চেনটা দেখো, এই যে এইরকমভাবে সাধারণত কোনো কোশ্চেনে আসবে না, আর যদি আসে তাহলে কিন্তু ভাই এটা লং প্রসেস হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কারণ এই যে পয়েন্ট চলে আসে, তোমার 500 টাকার দাম বলে দিয়েছে, বলছে 20% গেইন করেছে, তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে তো তোমার পয়েন্টে আসবে। তা পয়েন্টে যখন চলে আসে আমার তো কিছু করার নেই। যে সম্ভবত পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসেও, হয় এখানে এই বিক্রয় মূল্য 500 থাকবে না, বা এই যে গেইনটা 20% দেবে না, হয়তো ভ্যালু চেঞ্জ হবে, যাতে এগুলো নর্মাল সংখ্যায় আছে। পয়েন্টে থাকা মানে তো একটু প্রবলেম হয়ে যাবে, যেই কারণে এখানেও আমার পয়েন্টে চলে এসছে। তাহলে এবার এখানে বিক্রয় মূল্য তো ঠিক আছে, এখানে পয়েন্ট এসছে। তো এই কারণে আমরা কি করব, এই কোশ্চেনগুলো যদি পরীক্ষায় খুব একটা আসে না, যদি আসে তাহলে একটু কিন্তু লেন্দি প্রসেস হবে। আমরা বলেছিলাম একটা পরীক্ষায় 50টা ম্যাথ থাকলে তার মধ্যে 5 থেকে 7টা ম্যাথ কিন্তু একটু টাইম সাপেক্ষ বিষয় হয়ে যাবে। তো যাই হোক, আমিও আর এখানে সময়টা বেশি নষ্ট করব না, আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে দেখো, দ্য টোটাল কস্ট প্রাইস অফ 2 চেয়ার হচ্ছে 840 টাকা, টোটাল দুটোর হচ্ছে 840 টাকা। ওয়ান ইজ সোল্ড অ্যাট প্রফিট হচ্ছে 16%, একটাই সে 16% প্রফিট করেছে, অ্যান্ড আরেকটাই সে 12% লস করেছে। একটাই সে 16% প্রফিট, আরেকটাই সে 12% লস করেছে। ওকে, এবার কি বলেছে, দেয়ার ইজ নো লস অর গেইন দ্য হোল ট্রানজ্যাকশন, মোটের উপরে কিন্তু কোনো লাভ বা লস তার হয়নি। তাহলে আমরা এখানে রেশিও বের করলে কত আসবে, 12:16 আসবে, অর্থাৎ 4 দিয়ে কাটলে 3:4ই আসবে। তাহলে টোটাল যদি 3:4 হয়, টোটাল কত রেশিও, এই যে টোটাল হচ্ছে আমার এখানে 7 রেশিও, রাইট। তাহলে এই 7 রেশিও এর জন্যই তো হচ্ছে টোটাল দুটোর দাম হচ্ছে 840 টাকা। তাহলে এক একটার দাম কত, 120 টাকা। তাহলে এর দাম কত, 3 × 12 হচ্ছে 36, 360, এর দাম কত হবে 480। ওরা কি চেয়েছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াশ হুইচ দ্য শপকিপার গেইন করেছে, যেটা তার দাম কত, গেইন করেছে 16%, তার দাম হচ্ছে 160, 360। তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা কি করলাম, অ্যালিগেশনের মাধ্যমে কিন্তু উত্তরটা আমরা করে দিয়েছি। কেন জিরো লিখলাম, কারণ দেখো নো প্রফিট নো লস, তার মানেই তো জিরো।
আর যদি এখানে প্রফিট বা লস ইন্ডিভিজুয়ালি বলে দিত তাহলে আমরা সেটাই কিন্তু লিখতাম। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের। চলো কোশ্চেন নাম্বার 42 কি বলেছে দেখো, নিতা ব্লেন্ড টু ভ্যারাইটি অফ ট্রি, ওয়ান কস্টিং 180 পার কেজি অ্যান্ড অ্যানাদার কস্টিং 200 পার কেজি, 5:3 রেশিও অনুপাতে বিক্রি করেছে। ইফ দ্য সেল ইফ শি সেল দ্য ব্লেন্ড ভ্যারাইটি 220 টাকা পার কেজি, দেন হার গেইন প্রাইস, তাহলে সে কত পার্সেন্ট গেইন করেছে। তাহলে দেখো এই যে 180 কেজি, 180 টাকা দরের 5 কেজি, 180 টাকা দরের 5 কেজি, 5×18 900, 200 টাকা দরের 3 কেজি, এই যে 200 টাকা দরের 3 কেজি 600 টাকা, তাহলে টোটাল কেনা দাম কত হলো, 9/8 হচ্ছে ভাই 1500 টাকা। এবার কি করেছে সে, গড়ে 210 টাকা করে বিক্রি করেছে, কত কেজি, যে 5 আর 3 8 কেজি, 5 আর 3 8 কেজি। তাহলে এবার আমার বিক্রয় কত, 210 করে যদি 8 কেজি বিক্রি করি, 8×2 = 16, 8×10 = 60, এটা হচ্ছে আমার এসপি বিক্রয় মূল্য। তাহলে এখানে দেখলাম আমি লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, 1500, 180 টাকা লাভ হয়েছে, কত টাকায়, 1500 টাকায়। তাহলে আমার শতকরা কত আসবে, 0 0 কাটলাম, 5 তোমার আচ্ছা 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 6, 6×2 = 12, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 43, at what price must Kuntal sell a mixture of 80 kg rice at rupees 6.75 per kg with 120 kg at 8 per kg to gain 20%? দেখো কোশ্চেন একটু বুঝতে হবে কি বলেছে। প্রথমে এই যে 80 কেজি এটা হচ্ছে 100 টাকা 75 পয়সা করে, আবার 120 কেজি 8 টাকা দরের, যাক 20% আমি গেইন করবো, তাহলে কত টাকা করে বিক্রি করতে হবে পার কেজি এটা আমরা পরে দেখে নেব। আগে আমার কেনা দামটা দেখি, 80 কেজি কিনেছি 100 টাকা 75 পয়সা করে, আর এদিকে 120 কেজি কিনেছি 8 টাকা দরের, 8×12 কত, 960, 8 5×8 40 শূন্য, তাই তো, 7×8 56, 59 60 শূন্য, হাতে আছে 6, তাহলে 8 40 40 4, আচ্ছা 5, তাহলে এবার আমাদের এখানে কত এলো, 540, এখানে 2 ঘর, তাহলে 1 ঘর আছে, আমরা একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের প্রথম ভ্যারাইটি হলো 540, দ্বিতীয় ভ্যারাইটি হলো 960, তোমরা এটা গুণ করবে, তাই তো। তাহলে টোটাল আমি একটু দেখে নিই যে আমার কেনা দামটা কত এসে, 9 আর 5 হচ্ছে 9 আর 5, তাই তো, আরও আছে 100, তাহলে 1500 টাকা হচ্ছে কিন্তু আমার কেনা, ভালো করে একটু বোঝো, 1500 টাকা হচ্ছে কেনা। এবার 20% গেইন করতে হবে, তাহলে কেনা বলতে আমি বলতে পারি না যে 100% = 1500, 20% গেইন বলতে এখন আমি 120-তে যদি বিক্রি করি কত আসবে, তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 1-এর জন্য যদি 15 হয়, 120-র জন্য কত হবে, 12×15 হচ্ছে 180, অর্থাৎ 1800 টাকা দাম আসবে। কিন্তু 1800 টাকা কত কেজির দাম, এখানে দেখো এই হলো 80 কেজি, এই হলো 120 কেজি, 200 কেজির দাম, তাহলে 200 কেজির দাম যদি 1800 টাকা হয়, 1 কেজির দাম কত, 1 কেজির দাম হচ্ছে 9 টাকা করে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ ডিস্টনের শপকিপার প্রিটেন্ডস টু সেল হিজ গুড অ্যাট কস্ট প্রাইস, সে কেনা দামে বিক্রি করেছে, বাট ইউজ ফলস ওয়েট, সে ফলস ওয়েট ব্যবহার করে গেইন করেছে কি, 11.1/9, তাহলে ফর এ ওয়েট 1 কেজির পরিবর্তে কতটা ইউজ করবে, কতটা দেবে, যার ফলে তার 11.1/9 লাভ করবে। এটাকে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি কি আসবে, 9 আসবে। দেখো 9 11 99/100, তাহলে এখান থেকে আমরা উত্তরটা করে দিতে পারি। একটা জিনিস মাথায় রাখো, এটা প্রফিট, 900-তে সামথিং কিছু একটা প্রফিট আসবে, রাইট। কিভাবে আসবে দেখো, 1 কেজির পরিবর্তে আমরা এর আগে শিখিয়েছিলাম তোমাকে যে 1 কেজির পরিবর্তে সে কতটা দেবে, এখানে 1 কেজির পরিবর্তে কতটা দেবে, যার ফলে তার এই লাভটা হবে, রাইট, এই লাভটা হবে, তাই তো। এবার এখানে বিষয়টা হচ্ছে নিচে কিন্তু আমার 9 রয়েছে, তাই তো, দেখো 9 19-এর ঘরে, কিন্তু 100-এর রেসপেক্টে আমরা করি, তাহলে একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 100-এর রেসপেক্টে যদি বলি, আমি যদি এখানে 9 বলি, ভালো করে বোঝো, 90 যদি দেই, যে 100-র জায়গায় সে 90 গ্রাম যদি দেয়, তাহলে দেখো কি হয়, তাহলে 90 গ্রামে আসলে সে 10 গ্রাম লাভ করেছে, ভাই এটা তো 9-এর রেসপেক্টে, দেখো 90 গ্রামে 10,
এটা 100 এটা 90, তাহলে 90 গ্রামে 10 লাভ করেছি। দেখো 90তে যদি 10 হয় শতকরা কত, দেখো এই শূন্য 100/9 না, তাহলে তো এসেই গেল। তাহলে কি 90 গ্রাম 100 গ্রামের বদলে, কিন্তু এখানে 1000 আছে, তো 1000-এর জন্য আমি বলে দেবো তখন 900 গ্রাম, অপশান নাম্বার বি। আর তোমরা এই কোশ্চেনটাকে চাইলে অপশান টেস্টও করতে পারো। কিভাবে করবে, 1 কেজির পরিবর্তে কত গ্রাম, তাহলে এর রেসপেক্টে তো লাভ হবে, এত গ্রাম দিয়ে লাভ করেছো, তাহলে এটা ধরে করো, বা এটা ধরে বলতে 875/1000 থেকে মাইনাস করে লিখবে। তারপরটা কত, 900/1000 থেকে মাইনাস করে লিখবে। 950, এই যে 950 1000 থেকে মাইনাস করে লিখবে। আমি অলরেডি এটা শিখে দিয়েছিলাম। তো এখানে তাহলে আমাদের উত্তর এসে গেছে কিন্তু অপশন নাম্বার বি। আবার দেখো এবার ঠিক উল্টোটা দিল, যে 1 কেজির পরিবর্তে যদি আমি 900 গ্রাম দিই তাহলে আমার লাভ কত হবে। সেম কোশ্চেন, আগের কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, তো এগুলো একটু জাস্ট প্র্যাকটিস করতে হবে। 1 কেজির বদলে 900 গ্রাম দিয়েছে, 1 কেজি বলতে 1000 গ্রাম, তার পরিবর্তে সে 900 গ্রাম দিয়েছে। আচ্ছা 0 কেটে দাও, আমি 100 রেসপেক্টে বলবো, তাহলে 100-এর জন্য 90 গ্রাম দিয়েছে, তাহলে সে 10 গ্রাম কি লাভ করেছে, কত গ্রাম, 90 গ্রাম দিয়ে সে 10 গ্রাম লাভ করেছে, তাহলে শতকরা কতটা, এটাই তো। তাহলে 0 কাটো, কত আসবে, 9 11, 11 পূর্ণ 1/9 আসবে। সেম আগের কোশ্চেন, জাস্ট কোশ্চেনটাকে উল্টো দিয়েছে। তাহলে বুঝতে পেরেছো বিষয়টা, কারণ আমি লাভ কিসের উপর করবো, আমরা যতটা দেবো তাকে, সেই দেওয়ার উপরেই তো লাভ করবো। তাকে 900 গ্রাম দিয়ে আমি 100 গ্রাম লাভ করেছি, বা 90 গ্রাম দিয়ে 10 গ্রাম লাভ করেছি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, বাই ইউজিং ফলস ওয়েট এ ডিলার ডিফার্ড হিজ কাস্টমার বাই 5% পারচেসিং অ্যান্ড 5% ইন সেলিং হিজ গেইন পার্সেন্ট, তাহলে কত হবে। প্রথমে 5% সে লাভ করেছে, পরে আরও 5% লাভ করেছে, মোটের উপরে কত লাভ করেছে। আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করি তোমরা সবাই জানো। তাহলে কত আসবে, এখানে হচ্ছে 10, 5 5 25কে 10 দিয়ে ভাগ করলে কত, 10.25% আমার এখানে প্রফিট হলো, তাই তো। এই যে আমি লিখে দিলাম, সেম প্রফিট থাকলে তো আমরা এই সূত্রটাই ইউজ করি ম্যাক্সিমাম, তো এখানে আর আমি বেশি ডিটেলস দেখালাম না। 47, সবাই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যদি কারো কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম থাকে, তাহলে আমরা চেষ্টা করব পরের ভিডিওগুলোতে আর একটু লং করার দরকার হয়। মিস্টার চ্যাটার্জি ব্রট এ কার অ্যাট 15% ডিসকাউন্ট অন অরিজিনাল কস্ট, সে 15% ডিসকাউন্ট পেয়েছে। হি দেন সোল্ড 20% প্রফিট, 20% প্রফিটে কি অন ইট পারচেস প্রাইস, ওই পারচেস প্রাইসের থেকে 20% কিন্তু প্রফিট করেছে বিক্রি করে। তাহলে হোয়াট পার্সেন্ট প্রফিট ডিড ই মেক অন দ্য অরিজিনাল, অন দ্য দুবার রিপিট হয়েছে, অন দ্য অরিজিনাল প্রাইস, তাহলে সে কতটা প্রফিট করেছে। দেখো সে 20% প্রফিট করেছে, কিন্তু সে কি 15% ডিসকাউন্টে নিয়েছিল, তাহলে মাইনাস করে দেবো 15%, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে 15, 20 × 15/100, তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 15 দুগুণে 30 অর্থাৎ 3, তাহলে এখানে চলে আসছে আমাদের 2%। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। একই সূত্র, বৃদ্ধি বললে প্লাস, বা ডিসকাউন্ট বললে প্লাস, প্রফিট বললে সরি ডিসকাউন্ট বললে মাইনাস, আর প্রফিট বললে প্লাস। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, 2/3 of a consist pan was sold at a profit of 6% and the rest at a loss 3%। তাহলে কি বলেছে 2/3, তাই তো, তাহলে এই যে 2/3, তারপরে 3 ভাগের 2 ভাগ, বাকি রয়েছে 1 ভাগ, এই হলো 3 ভাগ। এবার প্রথম ভাগ সে কি করেছে 6% প্রফিট করেছে, অর্থাৎ 12% প্রফিট, বাকিটা 3% লস করেছে, তাই তো। 3% লস মানে আমরা বলতে পারি 3%। তাহলে আলটিমেটলি এই 3 ভাগে তার টোটাল লসটা কত এলো, টোটাল লস তো না, টোটাল লাভ হলো 9%, 9% টোটাল লাভ। তাহলে লাভটা তো আমি 100% বের করে নিতে হবে, এটা তো মাথায় রাখতে হয় আমাকে। তাহলে 9%-এর জন্য যদি হয় আমার 540 টাকা, তাহলে 100%-এর জন্য কত টাকা লাভ হয় সেটা আগে দেখে নেই, কারণ এটা হচ্ছে সিঙ্গেল পার্টের উপর আমরা ক্যালকুলেশন করছি। 9 6, আমার এখানে 6000 টাকা আসবে, তার মানে আমাদের উত্তর 6000 নয়। এবার কি দ্য ভ্যালু অফ দ্য কনসিস্টমেন্ট, ওই জিনিসটার দাম কত হবে বা মূল্য কত হবে। টোটাল কত পার্ট যেন আমরা অঙ্কে ধরেছি, টোটাল 3 ভাগ, তাহলে এক এক ভাগে যদি তার 6000 টাকা লাভ হয়, ভাই 3 ভাগে কত হবে, এই যে এখানে আমরা 3 ভাগ অলরেডি করেছি, 3 ভাগ করে বিক্রি করেছি, এক এক ভাগেরটাই তো আমরা বের করলাম, তাহলে 3 ভাগে কত হবে 18000 টাকা। এটা দেখো যখন আমি আমার মেটেরিয়াল থেকে করেছি আমি 2 ভাবে করে দিয়েছি, তো যেগুলো অলরেডি আমার মেটেরিয়ালে রয়েছে সেগুলো আমি আর এখানে 2 ভাবে দেখাবো না, বেকার সময় নষ্ট করছি না আমি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 49।
দেখো কোশ্চেন নাম্বার 49 কি বলেছে, an article passing through two hand is sold at a profit 38% and the original cost price অরিজিনালের থেকে 38% প্রফিট করেছে। ইফ দ্য ফার্স্ট ডিলার মেক 20% অ্যান্ড দেন সেকেন্ড ডিলার কতটা প্রফিট করবে। বিষয়টা হচ্ছে এরকম যে ধরো দুবার প্লাস, দেখো বিষয়টা হচ্ছে এরকম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করবে ইকুয়াল টু হচ্ছে 38 হবে। এবার এই প্রথমটা তোমাকে বলে দিয়েছি এটা হচ্ছে 20, তাহলে আসলে বিষয়টা এরকম হলো 20, এটা ওয়াই জানি না তাই তো, আবার 20 ইন্টু ওয়াই বাই 100, তো আমরা এইভাবে করবো না, বিষয়টা হচ্ছে এটা, জাস্ট আমি বোঝানোর জন্য এটা বললাম। এবার এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব, আমরা 100 ধরে করি। যদি তার অরিজিনাল দামটা হয়, দেখো কিভাবে করবে এই কোশ্চেন, যে মোটের উপরে 38% লাভ, প্রথম জন যদি 20% লাভ করে দ্বিতীয় জন কত হবে, তুল্য লাভ যেটাকে বলা হয় মোটের উপরে যেই লাভটা। তাহলে আমার ধরে নিচ্ছি প্রথমে যে জিনিসটার দাম হচ্ছে ভাই 100 টাকা, তাহলে সে কত পার্সেন্ট লাভ করেছে, 38%। তাহলে এই যে 38% প্রফিট, অর্থাৎ সে 138 টাকায় ওটাকে বিক্রি করেছে। এবার দেখো কি বলেছে, ইফ দ্য ফার্স্ট ডিলার মেক 20%, একটা জিনিস লক্ষ্য করো যে ফার্স্ট ডিলার 20% প্রফিট করেছে, অর্থাৎ আমি বলতে পারি 120 টাকা সে বিক্রি করেছে। এবার সেকেন্ড ডিলার কত, কিন্তু টোটাল তো ভাই 138 আর ফার্স্ট ডিলার করে নিয়েছে 120, তাহলে বাকি যে পোর্শনটা থাকবে, বাকি যে টাকাটা থাকবে এটাই তো সেকেন্ড ডিলারের। তাহলে এই যে আমি এখান থেকে মাইনাস করে বলবো কত টাকা এখানে বাকি পড়ে রয়েছে, এটাই তো সেকেন্ড ডিলার করবে, আমি টাকা ধরে করছি, তাহলে এখানে 18 টাকা। তাহলে এই যে সেকেন্ড ডিলার 18 টাকা লাভ করবে কত টাকার জন্য, এই যে 120 টাকার জন্য। তাহলে 120 টাকার জন্য যদি 18 হয় শতকরা কত, এটা বের করব কি করে, 6 দিয়ে দিলে 3, 6 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 5, 3 5 15, তাহলে আমাদের সেকেন্ড ডিলারের কত আসবে 15%। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, প্রথম জন যদি 20 হয় প্লাস দ্বিতীয় জন যদি 15 হয়, দেখো মিলে যাচ্ছে এবার, প্লাস 20 ইন্টু 15 তাই তো, তাহলে বাই 100 দেখো মিলে যাচ্ছে কত, 35 প্লাস হচ্ছে 15 দুগুণে 30, দেখো টোটাল মোটের উপর 38% লাভ হয়েছে। তাহলে এই কোশ্চেনগুলো সেম প্যাটার্নে করার তোমরা একটু চেষ্টা করবে, তাহলে দেখবে আর কোনো প্রবলেম হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 20:21, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। তো 20 টাকার জিনিস 21 টাকায় বিক্রি করেছো, কত শতাংশ লাভ করেছো, ভাই 20 টাকায় 1 টাকা লাভ করেছি, 20 টাকায় 1 টাকা লাভ করেছি, তাহলে শতকরা কত লাভ করেছি, শতকরা 5% আমরা এখানে লাভ করেছি। তো যাই হোক, আশা করি আমরা যে 25টা কোশ্চেন আজকের পার্টে করিয়েছি কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। তো যাই হোক, আজকে আমাদের এই অবধি, আমরা পরের পার্টে কোশ্চেন নাম্বার 51 থেকে 75 অবধি আমরা কভার করে দেবো, তারপরে আরেকটা পার্টে আই থিঙ্ক আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো যাক, সবাই একটু ভালো করে প্র্যাকটিস করো। ওকে, বাই।